গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন সবাই? আমার চ্যানেল নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত, সঙ্গে অনেক ভালোবাসা। আজ হলো সানডে, সেই সঙ্গে আজ হলো 26শে জানুয়ারি, আমাদের দেশের জন্য খুবই গর্বের একটা দিন। মানে আজ হলো প্রজাতন্ত্র দিবস। আপনাদের সকলকে জানাই প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। চারদিকে দেশাত্মবোধক গান বাজে, শুনে না মনটা ভরে যায়। মানে এই দিনটাতে এই গানগুলো শুনতে যেমন আলাদা একটা মনের মধ্যে আনন্দ লাগে। এখন বাজে হলো 7:12। ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল। এত সকাল যদি ঘুম থেকে উঠি না, বাট আজকে উঠে পড়েছি কারণ আজকে যাবো হলো একটু বেড়াতে। ঠিক আছে, আমার সোনা বাবার মিঠুন এখনও ঘুমাচ্ছে, উঠে পড়বে মিঠুন, উঠে স্নান দান সেরে পুজো টুজো দেবে। ততক্ষণে আমি নিজে আমার সোনা বাবাকে আর ঘরে টুকিটাকি কাজকর্ম সেরে নেব। আজকে আমরা আমাদের এখানকার যে শক্তিপীঠের মন্দির আছে, মাতৃপুরেশ্বরী মন্দির উদয়পুরে, ওইখানে যাব বেড়াতে। তো আমি আর মিঠুন যাচ্ছি না, শুধু মেয়ে যাবে না, আমাদের সঙ্গে এখন কোথাও বিশেষ যায় না। তো আমি তারপর আমার যে মাসতো ভাইয়ের কিছুদিন আগে বিয়ে গেছে, ওর বউ, আমার মাসিমণি, আমার মাসতো দিদি, দিদি শাশুড়ি মা, আমরা যাব। ঠিক আছে, তো এখন ঝটপট আগে একটু গরম জল বসাই, একটু খাওয়ার জন্য গরম জল করবো, তারপর স্নানের জন্য গরম জল করবো, ঘর দূর ঝাঁট দেবো। আমরা কিছু খাবো না, আমরা একবারে মন্দিরে পুজো দিয়ে তারপর যাই খাবো। আর মন্দির থেকে তারপর আবার একটু যাবো হলো আমাদের এখানকার যে জলমহল আছে, মানে নীরমহল, ওইখানে যাব। চলুন। হ্যাঁ, রুদ্রসাগর, যেটা নাম হলো রুদ্রসাগর। আর দেখুন পর্দাটা, ঘরের পর্দাটা কি ভালো লাগছে দেখতে। চলুন, কথা বলে লেট হয়ে যাবে, ঝটপট সারতে হবে। হ্যাঁ, এই যে দেখুন আমার সোনা বাবাকে রেডি করে দিয়েছি, নতুন টুপি, নতুন মোজা, আর মিটেন্সগুলোও পরিয়ে দেবো বেরোনোর সময়। আর যে দেখুন বমি করে দিয়েছে, ওর তো একটাই কাজ, শুধু বমি করা। আর ওর দিদিভাই যে ওকে ড্রেসটা এনে দিয়েছিল, নতুন ড্রেসটা আজকে পরিয়ে দিয়েছি আমার সোনা পাপাকে, সোনা সোনা পাপাকে। এবার আমিও রেডি হইনি। হ্যাঁ, এই যে দেখুন রেডি হয়ে গেছি, এই শাড়িটা পরেছি। আমার তো চুলের কোনো স্টাইল নেই, পারি না চুল বাঁধতে, তার জন্য এইভাবে একটা পনিটেলে বেঁধেছি। এই যে আমার ওনাকে যে দুর্গাপূজার সময় পাঞ্জাবিটা কিনে দিয়েছিলাম, এটা উনি পরেছেন। আমাদেরকে কেমন লাগছে জানাবেন। এই যে দেখুন, ভালো লাগছে। আমাদের পাশের বাড়ির দিদি থেকে এই ব্লাউজটা সেলাই করেছি, বেশ ভালোই সেলাই করে দিয়েছে। আর এই যে শাড়িটা কিনেছিলাম সাত খাবো বলে, সাত করে শাড়িটা কিনেছিলাম, এই শাড়িটা আজকে পরেছি। কেমন লাগছে আপনারা আমাকে জানাবেন। হ্যাঁ, তো আমাদের গাড়ি চলে এসেছে, যারা আমাদের সঙ্গে যাবে তারাও রেডি। তো আপনারা সবাই সঙ্গে থাকুন আর আমার ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। চলুন, আর লেট করবো না, বেরিয়ে পড়ছি, কারণ গাড়ি অলরেডি এসে গেছে। আর একটা চাদর নিয়ে নেব, হ্যাঁ, যদি আসার সময় ঠান্ডা লাগে। গাড়িতে তো আমার ঠান্ডা লাগবে না, বাট একটা চাদর নিতে হবে। আর আমার পাপাটা ঘুমিয়ে গেছে। আর আমার এনাকে আজকে বলেছি যে তুমি এটাই পরো, এই পাঞ্জাবিটা সে কবে পুজোর সময় কিনে দিয়েছি, এটা পরছেই না। তো বললাম আজকে যেহেতু ঠাকুর মন্দিরে যাবো, এটা পরে নাও। এই যে আমরা গাড়িতে উঠে বসে পড়েছি, মামার পাপা মিলে। কিন্তু পাপা তুমি হাই ফেলে দাও, বলো হ্যালো ফ্রেন্ডস। আমার মাকে আমাকে কেমন লাগছে আপনারা সবাই কমেন্টে বলবেন, লাইক করবেন, শেয়ার করবেন। বলে দাও, বলে দাও, বলে দাও বাবা, বলে দাও। দিদির বাড়ির সামনে এসে পড়েছি। দেখুন কে কোথায় বসবে, কিভাবে বসবে সেটাই দেখা হচ্ছে। তো ড্রাইভার এখানে সিটটা এগিয়ে দিল। তো আমার মাসি, দিদি আর দিদির শাশুড়ি মা, ওরা তিনজন পেছনের সিটে বসবে, আর আমি, ভাই আর ভাইয়ের বউ মাঝখানে সিটে বসবো, আর মিঠুন বসবেন সামনে। এই যে সবাই উঠে পড়ছে।
এই যে আমাদের সকলেরই বসা হয়ে গেছে আর আমাদের গাড়ি চলতেও শুরু করেছে। খুব বেশি একটা দূর না, ওই ধরুন ঘন্টা 1.5 ঘন্টার মতন লাগবে। আমরা চলে এসেছি, নেমে পড়েছি। এবার নেমে ভোগের জন্য প্রসাদ নেব, সেদিকেই যাচ্ছি। আর আজকে দিনটা বেশ ঝলমলে রোদ, একদমই কুয়াশা নেই, ঠান্ডাও নেই, বেশ ভালো লাগছিল। একদম রোদ ঝলমলে একটা দিন। খুব ঠান্ডা হলে না ছোট বাচ্চাকে নিয়ে খুব কষ্ট হয়ে যায়, তো ওই দিনকে একদমই ঠান্ডা ছিল না। এই যে এসে পড়েছি দোকানটাতে। এখন যেহেতু মন্দিরে কাজ চলছে, দোকানগুলিও সব ভেঙে টেঙে এপাশে ওপাশে ওঠানো হয়েছে। দোকানগুলি যখন আবার মন্দিরের কাজ কমপ্লিট হবে তখন আরও সামনে চলে যাবে। এখন দোকানগুলো পেছনে এইদিকে গলিতে। তো এখন এখানে দোকানে সবাই 2 মিনিট বসে রেস্ট করছে, তারপর ভোগের প্রসাদ নিয়ে সবাই আবার মন্দিরের দিকে রওনা হব। এই যে দেখুন কত উঁচু সিঁড়ি দেখতে পাচ্ছেন, আমাদেরই উঠতে খুব কষ্ট হয়ে যায়, হাঁপিয়ে গেছি এটুকু উঠতে। আর যারা একটু বয়স্ক তাদের জন্য তো আরো কষ্ট। আমার মাসি আর দিদি শাশুড়িমার না খুব কষ্ট হচ্ছিল এত উঁচুতে উঠতে। আগের সিঁড়িগুলি না অনেক ছোট ছিল, এখন যে সিঁড়িগুলি খুব উঁচা উঁচা, উঠতে খুবই কষ্ট হয়। এই যে ভোগের লাইনে দাঁড়িয়ে পড়েছি, দেখতে পাচ্ছেন কতটা ভিড়, প্রচন্ড ভিড়। আমাদের ঠাকুর দর্শন কমপ্লিট, এবার যাবো হলো খেতে। তো ঠাকুর দর্শন শেষ করে ভোগ দেওয়া হয়ে গেছে, এখন নিজেদের ভোগের জন্য বসে পড়েছি। আর দুপুর প্রায় 2টো বেজে গেছে, খিদেটাও বেশ জমিয়ে পেয়েছে। তো আর দেরি করিনি, ঝটপট গিয়ে বসে পড়েছি খাবার হোটেলে। আমরা যখনই না উদয়পুর মাতাবাড়ি বেড়াতে যাই এই হোটেলটাতেই খাই, বেশ ভালো। এই যে দেখুন ভাত দেওয়া হয়ে গেছে, আর সার্ভিসও খুব ভালো, খুব ফাস্ট। লেবু লঙ্কা আগেই পেয়ে গেছি, এখন সাদা ভাত আর একটা পকোড়া, ভেজ পকোড়া। আর এই পকোড়াটা না দুর্দান্ত, আমি কিন্তু 2টো নিয়েছিলাম, পরে আরেকটাও নিয়েছি। আর সঙ্গে দিয়েছিল কচুর শাক। কচু শাক খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। কচু শাক দিয়ে আর পকোড়া দিয়ে আগে খেয়ে নিলাম, দুর্দান্ত লাগছিল খেতে। আর খিদে পেটে না যা খাওয়া যায় তাই ভালো লাগে। কচু শাক খেতে খেতে চলে আসলো ডাল, আর ডাল আর পকোড়া দিয়ে কাঁচা লঙ্কা মেখে খেতে আমার কিন্তু দুর্দান্ত লাগে। আপনাদের কার কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন। তারপর চলে আসলো একটা নিরামিষ সবজি, এটা বেশ মোটামুটি হয়েছিল, খুব ভালো না আবার খুব খারাপও না। তারপর নিয়ে নিয়েছিলাম হলো চিকেন, বিভিন্ন ধরনের মাছ ছিল, চারাপোনা, তারপর কি বলে ট্যাংরা, এই ধরনের মাছ ছিল, পাতুরি ছিল। কিন্তু আমি, মিঠুন আর দিদি চিকেনটাই প্রেফার করেছি, কারণ মাছে কাটা বেছে খেতে সমস্যা, তাড়াতাড়ি খেতে হবে। কারণ মিঠুন সোনা পাপাকে কোলে নিয়েই খাচ্ছিল, তো তার জন্য আরও বেশি অসুবিধা হচ্ছিল, তার জন্য যেটা শর্টকাট ওইটাই নিয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি হলো নীরমহল। আর খাওয়া দাওয়ার পর শরীরটাও ভালো লাগছিল না, তাই ভিডিও করা হয়নি। রাস্তায় একদম পৌঁছে তারপর আবার ভিডিও করছি। এই যে আমরা এসে পড়েছি, গাড়ি থেমে গেছে। এবার একজন একজন করে নামছে, আর দেখুন সোনা পাপা ঘুমিয়ে পড়েছে। সোনা পাপাকে মিঠুন কোলে নেবে, তার জন্য এসে দাঁড়িয়ে আছে। এই যে নেমে পড়েছি সবাই। আর মিঠুনকে ছিল টিকিট কাটতে, যেহেতু নৌকা করে পেরোতে হবে। আর সোনা পাপাকে দিদি কোলে নিয়েছে। আমি না সোনা পাপাকে কোলে নিয়ে একদমই হাঁটতে পারি না, তাই আপনারা একবারও আমার কোলে ওকে দেখেননি।
যখন গাড়িতে ছিল সারাক্ষণ আমার কোলেই ছিল, বাট যখন হাঁটতে হয় তখন কারো না কারোর কোলে ওকে নিয়ে নেওয়া হয়, কারণ আমি একদমই কোলে নিয়ে হাঁটতে পারি না। এখন নৌকায় উঠবো, তার জন্য মিঠুন নিজের ছেলেকে নিজের হেফাজতে নিয়ে নিচ্ছে। আর এই জায়গাটা সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে হবে, তো তার জন্য যদি পড়ে টরে যায় কেউ। আর দেখুন এখানেও লাইন, কতটা লম্বা লাইন নৌকাতে ওঠার জন্য। লাইন ধরে ধরে আগে ওরা উঠবে, তারপর আমরা। এই যে আমরাও নিচে চলে এসেছি, এই যে দেখুন বোটও চলে এসেছে। তো এই বোটটাতে আমরা যাব না, এটা অলরেডি ভরে গেছে। আর সবাইকে লাইফ জ্যাকেট পরতে হয়, আগে কিন্তু লাইফ জ্যাকেটের ব্যবস্থা ছিল না। এখন এই বছরই প্রথম দেখলাম আমি লাইফ জ্যাকেট। এর আগে বহুবার এসেছি কিন্তু তখন ছিল না লাইফ জ্যাকেটের ব্যবস্থা। ভালোই হয়েছে, রিস্ক কম। যারা সাঁতার জানে না তাদের জন্য তো খুবই দরকার এটা। এই যে আমরা দাঁড়িয়ে আছি, পরের বোটে করে আমরা যাব। এটা যেহেতু ভরে গেছে, ঠেলা ধাক্কা করে যেতে পারবো না, তো ওরা লাইফ জ্যাকেট পরে রেডি হয়ে যাচ্ছে। এই যে একজন হেল্প করছে লাইফ জ্যাকেট পরতে। এই যে দেখুন এই বোটটা এসেছে, এই বোটটা খালি হলে পরে এটাতে করে আমরা যাব। এই যে অটোপাটি করে সবাই নেমে পড়ছে। এই যে আমরাও লাইফ জ্যাকেট পরে রেডি, এখন আমরা নৌকায় উঠে পড়বো। সোনাকে সোনার বাবা কোলে নিয়ে বসেছে, আর এখনো কিন্তু ছাড়েনি, এখনো লোক উঠছে। দেখুন এখনো লাইফ জ্যাকেট পরা হচ্ছে আর লোক শুধু উঠছেই। একসঙ্গে অনেকজন বসতে পারে। বোট চলতে শুরু করেছে, আর এটাই না আসল মজা। কি মজা লাগছিল জানেন। আসলে মহলটা তো আমরা বহুবার দেখেছি, বাট এই যে নৌকাতে করে যাওয়াটা জায়গাটা এত সুন্দর, আর ভাষায় বোঝানোর মতো না। দেখুন জলটা দেখলেই না মনটা ভরে যায়। আর এই যে দেখুন গাংচিলগুলো, এগুলো প্রত্যেক বছর শীতের সময় আমাদের এখানে বেড়াতে আসে বহু দূর থেকে। তারপর আবার ঠান্ডা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওরা চলে যায়। এগুলিকে বালি হাঁস বলা হয়। এখন চলেও এসেছি। নেমে পড়েছি আমরা, আগে আগে সিনিয়র সিটিজেনরা যাচ্ছে, তারপর আমরা যাব। এবার আমি আর আমার দিদি যাচ্ছি, আর ওরা আগে আগে চলে গেছে। মহলের ভিতর ঢুকতে হলেও না আবার টিকিট কাটতে হয়, তো আমরা এখানে টিকিট কাটিও নি, ভিতরেও যাইনি। বাইরে একটু সময় বসে গল্প করেছি, এটা ওটা খেয়েছি, বেশ ভালো লাগছিল। আর এই যে আমি টাকা নিয়ে নিয়েছিলাম কিছু খাওয়ার জন্য, বাট আমি টাকাটা খরচই করিনি, আবার ফেরত বাড়িতে নিয়ে এসেছি। আমার খরচ করার প্রয়োজনই পড়েনি। দিদি, মাসি, ভাই সবাই কিছু না কিছু কিনেছে, যার জন্য আমার আর কিছু কিনতেই হয়নি। তাও আমি বলেছিলাম যে আমি সবাইকে ফুচকা খাওয়াবো, কিন্তু মাসি বললো যে না, আমি খাওয়াবো, তোরা সবাই খা, কে কত খেতে পারিস খা, আমি খাওয়াবো।
তার জন্য আমার আর পয়সাটা খরচা করার প্রয়োজনই পড়েনি, পয়সাটা আমি নিয়ে নিয়েছি। মিঠুন বললো পয়সা কোথায়, তুমি তো কিছুই খরচা বাদাম করোনি। খাও, বললাম যে, বাদাম। না এটা এখন আমার হয়ে গেছে। কটকটি। আর এই যে দেখুন এই বাদামটা দিদি কিনে দিয়েছে, আর বাদামটা খেয়ে আমার এতটা ভালো লেগেছে যে আমি তারপর আরও 4টে কিনে নিয়েছিলাম। মিঠুন থেকে খুচরো 20 টাকা নিয়ে আবার ওইটা কিনেছি। আর মাসি আমাকে জিজ্ঞেস করলো যে মিঠুনকে দিয়েছি কিনা, তার জন্য মাসিকে সঙ্গে সঙ্গে ভিডিওটা বের করে দেখালাম। এই যে দেখো আমি প্রুফ রেখেছি ওকে যে আমি দিয়েই খেয়েছি। আর ওই পাশে ওরা বসেছিল। তারপর চলে এসেছিলাম ফুচকা খেতে, বাট ফুচকাটা খুব একটা ভালো ছিল না। তাও এখানে খুব বেশি পাওয়া যায় না, 2টো ফুচকা স্টলই ছিল, তো এখানেই সবাই মজা করে খেয়েছি। পাশে আরেকটা ফুচকা স্টল ছিল, ওইটার ফুচকাটা নাকি বেশি ভালো ছিল। এখনো দেখে না আমার মুখে জল চলে এসেছে। আর পাশে যে ফুচকালাটা ছিল ওইখানে মিঠুন খেয়েছে, ওকেও মাসিই খাইয়েছে। যেতে চাইছিল না, বাট মাসি জোর করে পাঠালো যে না আমরা সবাই খেয়েছি, তুমি তো বসেছিলে সোনা পাপাকে নিয়ে, তার জন্য তুমি গিয়ে খেয়ে আসো। মহলের ভিতরে বহুবার গেছি, তার জন্য ভেতরে আর যাইনি। এখন বাইরে ঘুরে ফিরে এটা ওটা খেয়ে নিয়েছি, এখন বাড়ি চলে যাবো। নৌকা একটাও নাই। তো এই যে আবার এবার বাড়ির জন্য রওনা হয়ে পড়েছি। আজকের জন্য ভিডিওটাকে এখানে এন্ড করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকের জন্য আপনাদের সকলকে টাটা, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।